প্রথমে গুগল সার্চে এসআইআর অনলাইন অ্যাপ্লিকেশন দেওয়া হলো, এইটা তারপর voters.eci.government.in এ ক্লিক করা হলো। এবার এখানে সাইন আপ করতে হবে, voters.eci.government.in, তারপর সাইন আপ করা হলো। যদি প্রোফাইল করা থাকে তাহলে সাইন ইন করতে হবে, তাই তাহলে তো? লগ ইন করতে হবে, তাহলে লগ ইন করতে হবে, প্রোফাইল করা থাকলে লগ ইন। এবার ফোন নাম্বার, এবার ওখানে ফোন নাম্বার দেওয়া হচ্ছে, যেটা দিয়ে সাইন আপ করা হয়েছিল। আধার লিঙ্ক না ভোটার লিঙ্ক? এটা যে কোনো কিছু দিয়ে করা যায়, তুমি আগে বুঝে নাও, তুমি তো প্রোফাইল যে কোনো মোবাইল নাম্বার দিয়ে এটা করা যাবে, যেটা 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 দিয়ে সাইন আপ করতে হবে, তবে লগ ইন করা যাবে, কারণ ওটিপি আসবে, সেই ওটিপিটা দিতে হবে। যে কোনো ফোন নাম্বার দিয়ে voter.eci.government.in এ গিয়ে করতে হবে, সাইন আপ করতে হবে, তবে লগ ইনে সেই ফোন নাম্বারটা দিলেই ওটিপি আসবে ফোনে, সেই ওটিপিটা পুট করতে হবে, তবে এই ফর্মটা, এনুমারেশন ফর্মটা যেটা অনলাইন ফিল আপ করা আছে সেটা খুলবে। এবার এই হচ্ছে সেই ফর্মটা। তাহলে এখানে পাওয়া যাচ্ছে ফিল এনুমারেশন ফর্ম, এটাকে খোলা হচ্ছে। এবার সিলেক্ট স্টেট, স্টেট দেওয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তাহলে এপিক নাম্বার ইন 2025, এখন যে এপিক নাম্বারটা আছে সেটা দিতে হবে, আর ওখানে ভোটার নাম্বারটা দিতে হবে। এনুমারেশন ফর্মটা খুলে প্রথমে দিয়ে তারপর সার্চ দেওয়া হলো, সার্চ দিলে তখন এই 25-এর যে ইনফরমেশন সেটা চলে আসবে। তারপর এই ফোন নাম্বারে কি সেন্ড ওটিপি দিতে হবে, তারপর এখানে সেন্ড ওটিপি দিতে হবে। তারপর এই ওটিপিটা দেওয়া হলো, তারপর সেটা ভেরিফাই করা হলো, তখন আমার এটা খুলে গেল, জমা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি একটু আগেই ফিল আপ করেছিলাম, তাই সেগুলো জমা হয়ে গেছে। তো কি কি ফিল আপ করতে হয়েছিল, তো এরকম খুললে আমার সাবমিট দেখাচ্ছে, এরকম খুললে এরকম এটা যেটা অফলাইন ফর্মটা আমি দেখাচ্ছি, এখানে 2002-এর ইনফরমেশন চাইবে, তো ওখানেও তাই হবে। ওখানে প্রথমে একটা পপ আপ বক্স দেখাবে, যেখানে বলবে যে তোমার 2002-এর তথ্য আছে, বা তোমার 2002-এ তোমার বাবা মার তথ্য আছে, না তোমার 2002-এর তথ্য নেই। যেমনি আমার 2002-এর তথ্য ছিল, তাই আমি 2002-কে সিলেক্ট করলে অটোমেটিক 2002-এর সব তথ্য ওরা দিয়ে দিয়েছে। তখন সেখানে আমাকে ফিল আপ করতে হয়েছে যে বিধানসভার, এগুলো অটোমেটিক আসছে, সেগুলো আমি চেকও করে নিয়েছি, যে বিধানসভার ক্ষেত্রের নম্বর, ওখানে ইংলিশ দেখাচ্ছে যে বিধানসভার নম্বরটা, তারপর পার্ট নাম্বার, অংশের নাম্বার, তারপর আমার সিরিয়াল নাম্বার, তারপর আসছে জেলাটা কোথায় ছিল, এই যে জেলাটা কোথায় ছিল জানি, এখানেই ছিল, হ্যাঁ, কোন ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট আসছে, আমারটা ছবি তোলা আছে, এইরকম জিনিস আছে, এটা দেখাতে পারো তুমি, এইরকম জিনিস অটোমেটিক নিয়ে নেবে এই জিনিসটা, এরম ভাবে অটোমেটিক সব ইনফরমেশন নিয়ে নিয়েছে 2002-এর, এরম নিয়ে নেবে। আর নিয়ে নেওয়ার পর সেই আবার আমাকে যে ফোন নাম্বারটা দিয়ে আমি সাইন ইন করেছি এই পোর্টালে, সেই ফোন নাম্বারটাই দিচ্ছি, তাতে ওটিপি আসছে, এবং তারপর মানে অটোমেটিক আধার নাম্বার দিয়ে অথেন্টিকেশন করতে হয়েছে। আচ্ছা, তাহলে আর আমরা যে নাম্বার দিয়ে এটা লগ ইন করছি সেই নাম্বারই আমরা ভোটার লিঙ্ক করিয়েছি, এবং সেই নাম্বারটাই আমাদের আধার লিঙ্কড, এইটা করা হয়েছে। তাহলে আধার ভেরিফিকেশন এরা অটোমেটিক নিচ্ছে, মানে আধার ওই ওটিপি নামের ইংলিশ, তো আধারের অথেন্টিকেশন এরা নিজেরাই করে নিচ্ছে ওই নাম্বারটা দিয়ে, ফোন নাম্বারটা দিয়ে, এবং অটোমেটিক 2002-এর তথ্য দিচ্ছে, 2025-এরও তথ্য দিচ্ছে। জাস্ট যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ফোন নাম্বার দিয়ে সেটাকে ওটিপিটা যখন দিচ্ছে সেটাকে পুট করতে হচ্ছে। এবার আমরা অফলাইনও ফিল আপ করেছি, এটা হচ্ছে অফলাইন ফর্ম। অফলাইনে আমরা এই ঘরে স্ট্যাম্প সাইজের ছোট নতুন ফটোও লাগিয়েছি, হ্যাঁ। এছাড়া এটা আবশ্যিক হয়তো নয়, কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি, কারণ আমাদের এইসব ছবি তো অনেক পুরনো। সেখানে আমরা এইটা ফিল আপ করেছি, এটা 2025, এইটা ফিল আপ করেছি। আমার যারা মৃত আছে বাবা বা মা, তাদের কোনো এপিক নাম্বার আমরা দিইনি,
আর এটা হচ্ছে 2002-এ আমার নাম আছে, সেগুলো সব লিখেছি। আমার জেলা, আমার রাজ্য, আমার বিধানসভার নাম, বিধানসভার ক্ষেত্রের নাম্বার, মানে কত বিধানসভার একটা নাম্বার থাকে সেটা, পার্ট নাম্বারটা, এবং আমার যে ক্রমিক সংখ্যায় আমার তথ্যটা দেখা গেছে। এখানে আমি সই করে তারিখ দিয়ে দিয়েছি। এই অফলাইনেও আমরা এরমভাবে করেছি এবং অনলাইনেও করেছি। এখানে সমস্যা হয়ে গেছে, আমার ভাসুরের কাজটা হয়নি, বাকিদের হয়েছে। কারণ ভাসুরের ইংরেজিতে আধার কার্ডের যে নামের যে বানান আছে এবং যে আধার কার্ডের যে নামের যে বানান আছে এবং যে ভোটার কার্ডের যে নামের বানান আছে, সেই বানানগুলো আলাদা হয়ে গেছে। এবার এই মুহূর্তে যেটা হয়েছে যে আধার কার্ডকেও হতে হবে ফোন নাম্বার লিঙ্কড এবং ভোটার কার্ডকেও হতে হবে ফোন নাম্বার লিঙ্ক, প্লাস আপনি একটা ফোন নাম্বার দিয়ে এই voter.eci.government.in এর পেজে ঢুকছেন। তো যার ফলে আমরা সবটাতে একই রেখেছি, মিনিমাম আপনাকে আধার ভোটারের যে ফোন নাম্বারটা আছে সেগুলো লিঙ্কড হতে হবে। সেটা অনলাইনই করা যাচ্ছে, তবে গিয়েই আপনি অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন। অনলাইন ফোন নাম্বারের জন্য যেটা বলছে 8 নম্বর ফর্ম ফিল আপ করতে হবে, তবে গিয়ে আমার এটা লিঙ্ক ছিল না। কোথায় আছে? এই যে এই ওয়েবসাইটে voter.eci.gov.in এ গেলে ফর্ম নাম্বার 8টা যখন আপনি করছেন সেলফ করে, যখন আপনি ক্লিক করছেন, এখানে গেলে আপনার ভোটার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক হচ্ছে। ভোটার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক না হলে এটা করা যাবে না। এবং আমার ভাসুরের যেটা হয়ে গেছে, ভোটার কার্ডের ইংলিশ নামের বানান এবং আধার কার্ডের ইংলিশ নামের বানান আলাদা হয়ে গেছে। এবং এখানে 2002-এর যে তথ্যটা আপনি দেখতে পাচ্ছেন, আপনার তো বাংলায় লেখা আছে কিন্তু তথ্যটা আসছে ইংরেজিতে, সেখানে কিছু উল্টোপাল্টা থাকবে, সেগুলো অটোমেটিক্যালি, হ্যাঁ শুধু নাম্বারটা চেক করতে হবে, হ্যাঁ বাকি সব অটোমেটিক আসছে, ওই নিয়ে কোনো ব্যাপার নেই। তাহলে আমি মনে হয় একটা সংক্ষিপ্ত একটা আইডিয়া দিতে পারলাম। আপনারা ভোটার কার্ডকে ফর্ম নাম্বার 8 দিয়ে ফোন নাম্বার লিঙ্ক করুন, আধার কার্ডে যে ফোন নাম্বার আছে সেটা করলেই ভালো, এবং ওটা করলেই তবে আপনি এরকম অনলাইন ফর্ম ফিল আপ করতে পারবেন। যারা শিক্ষিত আছে তারা এই কাজটা করুন, তাহলে যারা আমাদের সরকারি কর্মীরা এই কাজে লিপ্ত হয়েছেন তাদের উপর ওভারবার্ডেন হয়ে যাচ্ছে, এবং আপনিও আপনার ইনফরমেশনটা প্রপারলি দিলেন। আপনার ওয়েবসাইটের নাম হচ্ছে voter.eci.government.in এ চলে যাবেন এবং তাতে ওই জায়গাটা দেখো, এটা তো গেল লিঙ্কে, ওই ফর্মটা, এখানে ফিল এনুমারেশন ফর্মে যাবেন, তাহলেই এই তথ্যগুলো আপনি অনায়াসেই করতে পারবেন। কারণ এটা অটোমেটিক্যালি ওরা ইনফরমেশন দিয়েই দিচ্ছে, শুধু আপনি চেক করে নেন, আপনার কিছু লিখতে হবে না, আপনি চেক করে নেবেন এবং আপনার ফোন নাম্বার লিঙ্ক থাকবে, ফোন নাম্বারে ওটিপি আসা দরকার। এবং আমার ভাসুরেরটা আবার বলছি, মানে আচ্ছা ওর নামের বানানটা কি চেঞ্জ করা যায় না? সেটা এই কাজটা হলে 8ই ডিসেম্বরের পরে। আচ্ছা 8ই ডিসেম্বরের পর হলেই নামের বানানটা, যেটা অনলাইন যে ভোটার কার্ডের গুলো কাজ চলছিল সেটা স্থগিত আছে বলে এখন করা যাবে না, তাই তারপর এটা করা যাবে। তাহলে আমার ভাসুরেরটা অফলাইনই ফিল আপ হচ্ছে। থ্যাংক ইউ।